হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো চকর আজকে ছুটি, মানে আজকে এক্সাম নেই আর বাড়িতে আছে, মানে আমার অনেকগুলো এক্সট্রা কাজ লাইক কুকিং, ক্লিনিং, ডাস্টিং। সামনে পুজো এসে গেছে, ঘর বাড়ি একটু পরিষ্কার করা, জামা কাপড় রোদে দেওয়া। সো এত কিছুর মধ্যে তোমাদের সঙ্গে চলো একটা ইজি রেসিপি আজকে শেয়ার করবো, যেটা আমার আর চকর ফেভারিট। সো চলো, লেটস গো। তো যেটা করলাম, ছোলার ডাল আর মটর ডাল একসাথে একটু ভিজিয়ে রাখবো এই 4-5 ঘন্টা মতো। এই বাচ্চাগুলো স্কুলে না গেলে মায়েদের এত কাজ থাকে যে মাঝে মাঝে মনে হয় স্কুলে গেলেই ভালো। সো অনেকক্ষণ ধরে আমার ডালটা সব করানোই ছিল। এর সাথে দেবো আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা, আর তার সাথে সামান্য নুন মিশিয়ে প্রথমে একটা ড্রাই পেস্ট বানাবো, আর তারপরে তোমাদের দেখাবো কম তেলে আমি কিভাবে বানাই ধোকার ডালনা। চলো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সেরামিকের পাত্রে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে তাতে ডাল বাটাটা দিয়ে একে একে অ্যাড করব মিষ্টি, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সামান্য গোটা জিরে। তারপর সেটাকে ভালো করে মিশিয়ে মাইক্রোওভেন করব ফর 5 মিনিটস, যাতে ভালো করে জিনিসটা বেক হয়ে যায়। দেখো, এই প্রসেসে যদি তোমরা রান্নাটা করো তাহলে কিন্তু সময় বাঁচবে, ঝটপট রান্না হবে আর তেলটাও কিন্তু কম ইউজ হবে। দেখো কি সুন্দর ধোকার পিসগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার সেগুলোকে একটু সামান্য শ্যালো ফ্রাই করে ওই সেম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে তাতে আদা এবং টমেটোর পেস্ট দিয়ে কষিয়ে সামান্য দই অ্যাড করব। তেল যখন ছেড়ে আসবে তখন ধোকার পিসগুলো দিয়ে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করব ধোকার ডালনা। ওই তো প্রিপারেশন কেমন? খুব বাজে। সবাই বলে আমি খুব তাড়াতাড়ি রান্না করি, তার কিছু ট্রিক্স তোমাদেরকে আজকে শিখিয়ে দিলাম। সামনেই তো দুর্গাপুজো আসছে, এখন নিরামিষ রান্নার দিন তোমাদের এই রেসিপিটা কাজে লাগতেও পারে। আজকের মতো আসি, ভালো থেকো।